কোথায় গেলে পাইকারি দামে ড্রেস কিনতে পারবেন বিজনেসের জন্য বা আপনাদের নিজেদের জন্য, সেটা আজকের ভিডিওতে থাকছে। সো গাইস, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আশা করি তোমরা ফুল ভিডিওটা শুরু থেকে দেখবে। আমরা ওই দিন ইনায়াকে বাসায় রেখে গিয়েছি, সেজন্য একদম সকাল সকাল বের হয়েছি। আর আমরা সকালে বের হয়ে নাস্তা করে নিয়েছি, কারণ ওই দিন আমাদের বাসা থেকে নাস্তা করে বের হওয়া হয়নি। তো নাস্তা করার পরে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আসলে এই ব্লগটা আরও কিছুদিন আগের, আমি অনেকদিন পরে আপলোড দিচ্ছি। আর সেদিন ভালোই একদম অনেক বৃষ্টি ছিল। তো আমরা কোথায় এসেছি কেউ গেস করতে পারলে কমেন্টে তোমরা জানাতে পারো। আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, কারণ আমার ঠান্ডা লেগেছে। তো তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি এখানে ড্রেস দেখছিলাম, আর আমি আজকে বাসায় পরার জন্য সিম্পল যে কটনের ড্রেসগুলো আছে ওইগুলোই দেখছিলাম। আমি আজকে এসেছি পুরান ঢাকার ইসলামপুরে। এখানে তোমরা পাইকারি দামে সবকিছু পেয়ে যাবে। যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাও তারা এখানে চলে আসতে পারো। তবে আমার মতো যারা খুচরা ক্রেতা আছে তারা একটু ঘুরে ঘুরে দেখবে। কিছু কিছু দোকানে ওনারা খুচরাও সেল করে, একটু টাইম নিয়ে ঘুরে দেখলেই অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাবে। তবে আমার কাছে বাসায় পরার জন্য এখানে ড্রেস ভালো লেগেছে। বাইরের কোনো ড্রেস বা গর্জিয়াস কোনো ড্রেস আমার ভালো লাগেনি। আর শপিং করার পর এত বেশি ক্ষুধা লাগছে, আর পুরান ঢাকায় আসলে তো বিরিয়ানি কোনোভাবে মিস করা যায় না। তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে সুলতান ডাইনে গিয়েছিলাম। সুলতান ডাইন আমার আগে খুবই পছন্দের লিস্টের একটা বিরিয়ানির দোকান ছিল, আর এখন এদের বিহেভিয়ার আর ওদের সার্ভিস এত বাজে হয়ে গিয়েছে দিন দিন। তো ওখান থেকে আমরা বের হয়ে আসি, কারণ ওদের ওয়েটারের বিহেভিয়ার আমার ভালো লাগেনি। এখান থেকে বের হয়ে আসার পরে আমরা মাখন থেকে বিরিয়ানি পার্সেল নিয়েছি। আর মাখনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লেগেছে, কারণ ওদের একদম গরম গরম বিরিয়ানির ডেক আসে, ওখান থেকেই সবাইকে সার্ভ করে। তো আমরা হচ্ছে এরপরে স্টারে চলে এসেছি। স্টারে বসে আর কি আমরা খাচ্ছিলাম, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি ছিল। আর মাখনের বিরিয়ানির দোকানটা এতই ছোট, তো আপনাকে বাইরে দাঁড়িয়েই খেতে হবে। ওখানে সবাই বাইরে দাঁড়িয়েই খায়, তো ওভাবে খাওয়া কোনোভাবেই সম্ভব না। আর ওই দিন ছিল একদম ঝিরিঝিরি বৃষ্টি। তো এই জন্য আমরা বিরিয়ানি পার্সেল নিয়ে স্টারে চলে এসেছি। আর পুরান ঢাকায় কিন্তু একদম সবকিছুই কাছাকাছি, মানে বিরিয়ানির দোকানগুলো একদম পাশাপাশিই থাকে। তো কোনো প্রবলেম হয়নি। আমরা হচ্ছে স্টারে এসে বসে খেয়েছি। আর আমি হচ্ছে স্টার থেকে কাচ্চি নিয়েছি, আর স্টারের কাচ্চিটা কিন্তু চিনি গুঁড়া চাল দিয়ে হয়, খেতে ভালোই ছিল। আর ওদের ওখান থেকে আমি একটা লাবাং নিয়েছি, ওইটাও খেতে মজাই ছিল। সত্যি বলতে ক্ষুধা পেটের সবকিছুই মজা লাগে। আর এখানে আমি বাসা আসার পরে দেখছিলাম আমি কয়টা সালোয়ার কামিজ নিয়েছি। আমি টোটাল 7টা সালোয়ার কামিজ নিয়েছি, আর সবগুলো মিলিয়ে আমার 5,800 টাকা নিয়েছে, যেটা 6,000 টাকারও কম ছিল। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর কাপড়ের কোয়ালিটিও ভালো ছিল, যদি আপনি দেখে আনতে পারেন। এই জমজম সুইস লোনগুলো কিন্তু বাইরে 1100-1200 নিচে সেল করে না, আর কাপড়ও খুবই ভালো ছিল। এখন দেখা যাক আমি কয়দিন ইউজ করতে পারি এই জামা কাপড়গুলো। এরপরে ইনায়ার বাবা আসার সময় এই মিষ্টি নিয়ে এসেছিল, ওগুলা খাচ্ছিলাম। আমার কাছে এই সরের মিষ্টিগুলো অনেক বেশি ভালো লাগে, সরমালাই মিষ্টি টাইপ যেটা, সেইটা। তো এখানে সন্ধ্যার দিকে ঋতু আবার পিৎজা বানাচ্ছিল, আর এখানে সস আর মেয়োনিজ একসাথে ও স্প্রেড করে দিয়েছে, কারণ আজকে চিজ ছাড়া আর কি ও পিৎজাটা বানাবে বেকারি স্টাইলে, যেটা সেটা। তো এখানে পেঁয়াজ সাথে হচ্ছে চিকেন দিয়ে সুন্দর করে ও এটা রান্না করে নিয়েছিল। আর উপরে দিয়ে উপরে আবার ক্যাপসিকাম আর একটু হাতে বানানো যে মেয়োনিজটা ছিল ওটা দিয়ে এখন হচ্ছে ওভেনে দিয়ে দিবে। যখন বাসায় চিজ থাকে না তখন এই ঝটপট এই পিজাটা বানিয়ে আপনার গেস্টকে সার্ভ করতে পারেন। আর আমার পেজের পুরোনো ভিডিওগুলো ঘাটলেই আপনারা দেখতে পারবেন পিজার ফুল রেসিপি। তাও যদি আপনাদের নতুন করে রেসিপি লাগে আমি শেয়ার করে দিব। ওভেন থেকে বের করার পর পিজার লুক দেখেই সবাই অনেক খুশি হয়ে যায়। একদমই বোঝাই যাচ্ছে না যে এটা চিজ ছাড়া। চিজ ছাড়াও যে এত মজার পিৎজা হয় আমি সেটা একদমই জানতাম না। বেকারি স্টাইলের পিৎজা আমি আগে বাইরে থেকে খেয়েছি, তবে আজকে বাসায় বানিয়ে খেয়ে আমার অনেক বেশি মজা লেগেছে। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।